তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে আপনারা অনলাইনে এছাড়াও কিন্তু টিভিতে সবাই কিন্তু চেক করেছে যে বিজেপি কত আসনে জিতেছে, তৃণমূল কত আসনে হেরেছে, বা বিজেপি কত আসন পেয়েছে, তৃণমূল কত আসন পেয়েছে, এগুলো সবাই কিন্তু চেক করে ফেলেছে। কিন্তু আপনাদের আজকে একটি পদ্ধতি বলবো, সেই পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন যে আপনার বুথে অথবা বিধানসভায় কে জিতেছে, কত ভোটে জিতেছে, কত বর্তমানে ভোটার ছিল, ঠিক আছে, আপনার এলাকায় কত মানুষ ছিল, তার মধ্যে কত মানুষ বিজেপিতে ভোট দিয়েছে, কত মানুষ তৃণমূলে ভোট দিয়েছে, সম্পূর্ণ সঠিক আপডেট এবং আসল সত্যিটা কি সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করা যায়। সেটা কিভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায়। তো সর্বপ্রথম কী করবেন, results.eci.gov.in এখানে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডাইরেক্ট এখানে চলে আসবেন, ঠিক আছে। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আসাম, এখানে কেরালা, এখানে যতগুলি রাজ্যে ভোট হয়েছিল তার ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন যে কতগুলি বিজেপি পেয়েছে বা কতগুলি অন্যান্য দল পেয়েছে। এবং দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখতে পাচ্ছেন বিজেপি যে 207টা কিন্তু পেয়েছে, ঠিক আছে, 217টা সিট পেয়েছে। তো এটা তো সবাই চেক করতে পারে যে 217টা সিট পেয়েছে, তৃণমূল পেয়েছে 80টা, এবং এটা টিভিতেও কিন্তু আপনারা দেখেছেন। তো সেক্ষেত্রে আরও ডিটেলসে জানার জন্য এখানে ডিটেলস বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানেও কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন বিজেপি 207টা, এবং এখানে তৃণমূল কতগুলি এখানে লেখা রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে পার্টি লেখা রয়েছে ভারত জনতা পার্টি অর্থাৎ বিজেপি, এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 207 লেখা রয়েছে। এবার যদি আপনি এই 207 এই অপশানে যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আরও ডিটেলসে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে যে কোন কোন যে বিধানসভা কেন্দ্রে বর্তমানে কারা কত সিট পেয়েছে এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও আরও ডিটেলস যদি জানতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাবেন সিলেক্ট একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে কী করবেন, এখান থেকে আপনার যে বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার যে বিধানসভাটা সেটা সিলেক্ট করবেন। আমার বর্তমানে সাগর বিধানসভার আন্ডারে আমি পড়ি, সেক্ষেত্রে আমি সাগর বিধানসভা এখান থেকে আমি সিলেক্ট কিন্তু করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি সাগর বিধানসভা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কে জিতেছে, এখানে বর্তমানে বিজেপি জিতেছে, কত ভোট পেয়েছে এখানে পরিষ্কার লেখা রয়েছে যে সুমন্ত মণ্ডল কত ভোট পেয়েছে, যে 1,07,802টি ভোট পেয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 1,07,802 জন সেটা কিন্তু বিজেপিতে ভোট দিয়েছে, এবং এখানে কত ভোটে জিতেছে, 7,881 ভোটে জিতেছে। এবার এখানে তৃণমূল প্রার্থী কে রয়েছে, যে বঙ্কিমচন্দ্র হাজরা তৃণমূল প্রার্থী কত ভোট পেয়েছে, 11,19,921টি ভোট পেয়েছে, এবং 7,881 ভোটে কিন্তু হেরে গেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখান থেকে ডিটেলস চেক করতে পারলেন। এছাড়াও আরও যদি ডিটেলস চেক করতে চান যে আপনার এলাকায় কত মানুষ ছিল তাহলে, ঠিক আছে, আপনার বিধানসভায় কত মানুষ ছিল তার মধ্যে ভোট যে দিয়েছে, তো সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে আরও ডিটেলস জানতে পারবেন। এখান থেকে সবগুলি পার্টির নাম লেখা রয়েছে, ক্যান্ডিডেট লেখা রয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে আরও ডিটেলসে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকায় কে কত ভোট দিয়েছে তার সম্পূর্ণ ডিটেলস, বা আপনার বুথ অনুযায়ী অথবা কোন বুথে কে জিতলো সমস্ত ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও আপনার এলাকায় দেখতে পাচ্ছেন আমাদের যে বিধানসভায় কত মানুষ, টোটাল কিন্তু 2,56,272 জন, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে এইভাবে কিন্তু সমস্ত ডিটেলসটা এই অনলাইনে এখান থেকে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার বুথে কে জিতলো, বিধানসভায় কে জিতলো, এবং কারা কাকে ভোট দিল, কত মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, কত মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, এখান থেকে আপনি চেক করতে পারেন, বা অন্য কোনো পার্টিকে কারা কত ভোট দিয়েছে, সঠিক রিপোর্টটা এখান থেকে আপনি চেক করতে পারবেন। কারণ এটা হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি সম্পূর্ণ ডিটেলসটা এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি অন্য বিধানসভা এখানে সেট করেছি, এখান থেকেও কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলসটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে আপনার বুথে বা আপনার এলাকায় অথবা আপনার যে বিধানসভা ক্ষেত্রে কারা জিতেছে, কোন পার্টি জিতেছে, সঠিক রিপোর্টটা কীভাবে চেক করবেন, অথবা কারা কোন পার্টি জিতলো, ঠিক আছে, এবং কারা কাকে কত ভোট দিল, সমস্ত ডিটেলস এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।